আওয়ামী লীগ হচ্ছে একটি বিষ, যেই বিষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কবরে পাঠিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অর্ধেক ধ্বংস করে দিয়েছে। যেই সাংবাদিকরা আপনাকে আজকে দেশনায়ক বলে প্রচার করে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে চরিত্র হনন করে লাগাতার সংবাদ প্রচার করেছিল এই সকল ফ্যাসিস্ট মিডিয়া, তারাই আপনাকে খাম্বা বলেছিল, তারাই আপনাকে চুর বলেছিল, তারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করেছিল। সুতরাং এই সরকারের বুঝতে হবে তাদের বন্ধু কারা। তাদের বন্ধু তারাই যারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে। উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে, আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। আপনার তৃণমূলকে প্রশ্ন করেন, ৬০ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়ে জাতীয়তাবাদী দলকে পঙ্গু বানিয়েছিল আওয়ামী লীগ। সে আওয়ামী লীগকে যদি বাংলাদেশের এই সরকারি দল কোনোভাবে পুনর্বাসন করতে চায়, বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। এবং আমরা মনে করি আওয়ামী লীগকে যারা স্পেস দিবে সবার আগে আওয়ামী লীগ তাদেরকে ধ্বংসন করবে। আওয়ামী লীগকে ডেমোক্রেটিক কোন রাজনীতির কথা বলে বাংলাদেশে নরমালাইজ করতে চায়, তাহলে আওয়ামী লীগ কিন্তু সবার আগে তারেক রহমানকে ধরবে। হাসিনা কিন্তু বলেছিল তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে বলেছিল এদের একটাকে ছাড় দেওয়া হবে না। এখন যদি বিএনপির কোনো নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা মনে করবো আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে। এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে আমরা তাদেরকে ধরে নিব। আওয়ামী লীগের নেতা কর্মীরা শাপলাই নিরীহ আলেমদেরকে হত্যা করেছে, পিলখানায় আমার অফিসারদেরকে হত্যা করেছে। বাংলাদেশ আপনার পাশে বসে যে সাংবাদিকরা অবয়ের কথা বলে তারা আপনার বন্ধু না। স্পষ্ট বলছি, জামাত বিএনপি বুঝি না। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমরা বাংলাদেশকে রক্ষার প্রশ্নে আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে তার এই নামে রাজনীতি করতে দিব না, দিব না, দিব না। এবং আমাদের এই বার্তা স্পষ্ট, বিচারের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে রায় হয়েছে তাদের বিরুদ্ধে, হাসিনার রায়, হাসিনাকে ফাঁসির দড়িতে ঝোলানোর আগে বাংলাদেশে যদি আরো 20টা নির্বাচন হয়, এই 20টা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। বিচার ছাড়া আওয়ামী লীগকে ফেরানোর কোনো পথ নাই। সুতরাং আপনি বাংলাদেশের জনগণের প্রতিনিধি, আপনি কোনোভাবে আওয়ামী লীগের মতো কারোর সাথে আপোষ করে দালালি করতে পারবেন না। আপনাকে রাজনীতি করতে হলে প্রকাশ্যে থেকে বাংলাদেশের জনগণের হয়ে মায়ের খেয়ে রাজনীতি করতে হবে। সুতরাং আপনি যেহেতু আমাদের প্রতিনিধি, আমাদের কষ্ট আপনাকে বুঝতে হবে। আপনার পাশে যারা বসে আছে তারা আপনার বন্ধু না, সবাইকে ফাঁসির দড়িতে আওয়ামী লীগ ঝোলাবে। আওয়ামী লীগের বন্ধু ভারত, আওয়ামী লীগ কিন্তু কাউকে চিনে না। যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয় তাহলে আমরা কিন্তু মাঠে আসব। তখন আমরা দেখব না কে আমাদেরকে কোন পরামর্শ দেয়। পরামর্শ দেওয়ার সময় এখন। আওয়ামী লীগকে বিচারের আগে আমরা দেখতে চাই না, এবং আওয়ামী লীগ 26শে মার্চ যেন কোনোভাবে মাঠে না আসে। এরপর থেকে অন্তত 100 জন আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমাকে জবাই করার হুমকি দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা মঞ্চ 24-এর পক্ষ থেকে বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ে জনগণের হয়ে মাঠে থেকেছি। তারেক রহমানকে আজকে বাংলাদেশে আসতে পেরেছেন আমাদের রক্তের বিনিময়ে। আমাদের তারেক রহমানের কাছে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছে তাদের কাছে নিরাপত্তা চাচ্ছি আমরা।